কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে কাজের হিসাব দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন। মঙ্গলবার ১০ মার্চ মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি অনেকটা ক্লাসরুমের পাঠদানের আদলে এলাকার উন্নয়ন কার্যক্রম ও সরকারি সেবার অগ্রগতি তুলে ধরেন। ক্লাসের আবহাওয়ায় যে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি আমাদের কার্যক্রম, তো বিশেষ করে এটা মূলত হচ্ছে দেবিদ্বার কেন্দ্রিক। আমি যে আসন থেকে স্লাইডে প্রদর্শনের মাধ্যমে তিনি দেবিদ্বার উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারি সেবা এবং ত্রাণ বিতরণের ওয়ার্ক ভিত্তিক তথ্য উপস্থাপন করেন। এ সময় ঠিকাদারদের উদ্দেশ্যে তিনি কমিশনমুক্ত ব্যবসা নিশ্চয়তা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার আহ্বান জানান এবং একাধিক প্রকল্প নিয়ে ধীরগতিতে কাজ করার প্রবণতা পরিহারের নির্দেশ দেন। নেক নিয়তে বরকতময় হোক আপনার টাকা। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। প্রত্যেকটা পয়সা আমি একদম অনেক কিছুই দেখাবো আজকে আপনাদেরকে। মানে গত 17 দিনের 17ই ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত কার্যক্রমগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করব। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার প্রতিটি সরকারি কাজের বিস্তারিত তথ্য জনগণের সামনে প্রকাশ করা হবে। এজন্য জবাবদিহিতা নামে একটি নতুন ফেসবুক পেজ চালু করা হয়েছে, যেখানে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বরাদ্দের হিসাব নিয়মিত প্রকাশ করা হবে। শরিয়া ভিত্তিক আধুনিক ইসলামী ব্যাংকিং। ইউসিবি ইসলামিক ব্যাংকিং একটি পরিপূর্ণ ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। 70,000 যেহেতু আমার যে কোনো জনজরিপ সেই জায়গাতে হচ্ছে অনেকটা অনুমান ভিত্তিক হয়, তবে সংখ্যাটা অনেক বেশি হবে। মোট আয়তন হচ্ছে 238.36 বর্গ কিলোমিটার এবং আমাদের হচ্ছে পৌরসভার সংখ্যা হচ্ছে একটা এবং আমাদের টোটাল ইউনিয়নের সংখ্যা হচ্ছে 15টা। আমাদের দেবিদ্বারের টোটাল ইউনিয়ন 15টা এবং পৌরসভা হচ্ছে একটা। এটা নিয়ে হচ্ছে আমাদের দেবিদ্বার কি কি কাজ সেখানে চলছে। সেখানে আমাদের দেবিদ্বারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেবিদ্বারের লাইভে দেবিদ্বারের রাস্তাঘাটের দুরবস্থাকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে সংসদ সদস্য জানান, সড়ক ও জনপথ অধিদপ্তর এলজিইডি এবং পিআইও অফিসের আওতায় বেশ কয়েকটি সড়ক উন্নয়ন কাজ বর্তমানে চলমান রয়েছে। এসব প্রকল্প বর্ষা শুরুর আগেই শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যে রাস্তার কাজগুলো চলমান আছে আমাদের মাথায় রাখতে হবে, সামনে বর্ষাকাল, কোনো রাস্তাগুলা হচ্ছে এইগুলা হচ্ছে আমাদের ম্যাকাডোম দেওয়া আছে, কার্পেটিং করা আছে। এই জিনিসগুলো আগে আমিও জানতাম না, এখন নতুন করে আমি জানছি। তো যেগুলো হচ্ছে আমাদের ডব্লিউপিপি নামে একটা আছে, যে আগে এটা করা হয়, এটা করার পরে হচ্ছে আপনার কার্পেটিং করতে হয়। এখন আমরা আমাদের সহায়তা করতে হবে। কিভাবে আপনারা সহায়তা করবেন? নাম্বার 1, আপনারা অনেকে রাস্তার জায়গা ছাড়তে চান না। দেখা যায় আপনারা রাস্তায় একদম ঘেঁষে আপনারা দোকান করেন, বাড়ি করেন, ঘর করেন। এটা খুবই বাজে একটা জিনিস। আপনারা যদি সরকারি কোনো জায়গায় আপনারা দোকান করেন, বাড়ি করেন বা আপনাদের কোনো নিজস্ব ব্যক্তিগত স্থাপনা আপনারা করেন, সেক্ষেত্রে কিন্তু সেগুলোকে ভেঙে দেওয়া হবে। এছাড়া কাবিখা কর্মসূচির অধীনে বিভিন্ন ইউনিয়নে 10টি অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং 2টি খাল পুনর্খননের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। নিম্নমানের সামগ্রী দিয়ে এই রাস্তাটা করা হচ্ছে, এই অভিযোগটা এসছে। তো এই অভিযোগটা আগামীকাল আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় উনি যাবেন এবং উনি খতিয়ে দেখবেন এবং নিম্নমানের যে সামগ্রী আছে সেটা পরিবর্তন করে অবশ্যই যেই টেন্ডারে যেই ধরনের সামগ্রীর রিকোয়ারমেন্টস দেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজগুলো করবেন। উন্নয়ন প্রকল্পের পাশাপাশি আসন্ন ঈদ উপলক্ষে সরকারি সহায়তার তথ্য তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, দেবিদ্বার পৌরসভায় 3081টি এবং উপজেলার 15টি ইউনিয়নে মোট 20,635টি জিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে 10 কেজি করে চাল দেওয়া হবে। এসব চাল যাতে প্রকৃত উপকারভোগীরাই পান তা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দেন তিনি। বড়শালগড়ে আপনি এই 10 কেজি চাল দিবেন 978 জনকে। 978 জনকে 10 কেজি করে চাল দিবে। এটা হচ্ছে বড়শালগড়ে। এটা দায়িত্বে কে আছেন? এটার দায়িত্বে আছেন আপনার আলহাজ আব্দুল আওয়াল চেয়ারম্যান। আপনার আওয়াল চেয়ারম্যানের কাছে যাবেন, ওনাকে গিয়ে বলবেন যে সবচেয়ে প্রান্তিক আয়ের 978 জন 10 কেজি করে চাল পাবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করার পাশাপাশি ইউনিয়ন পরিষদের কয়েকজন সচিব ও পৌরসভার কিছু কর্মকর্তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়েও সতর্কবার্তা দেন তিনি। আমরা চাই প্রত্যেকটা এক পয়সা যেন, যে জিনিসটা আপনারা যেন বুঝে পান, এই জিনিসটা যেন কোনো মধ্যস্বত্ব ভোগী ঢুকে বা চেয়ারম্যান মেম্বার নিজেদের মতো করে এটা যেন না করতে পারে। আর বিশেষ করে আপনারা যারা ইউনিয়ন পরিষদের সচিব আপনারা যারা আছেন, আপনাদের সাথে খুব শীঘ্রই আমার দেখা হবে এবং আপনাদের আমলনামা নিয়ে দেখা হবে। ইউনিয়ন পরিষদের যে সচিব আছেন, 15টা ইউনিয়নের 15টা সচিব, দুর্নীতির আখড়া মূলত হচ্ছে এই ইউনিয়ন পরিষদের এই যে সচিবদের মধ্যে।
তো আপনারা চেষ্টা করেন, সারাদিন পরিশ্রম করেন, আপনাদের চেষ্টা পরিশ্রম সেগুলোকে আমরা সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সাথে সাথে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে আমরা চাই এই অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে না থাকুক। লাইভের শেষ অংশে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি তিনি বলেন, সরকারি অর্থ ও সেবার সুবিধা সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়াই তার প্রধান লক্ষ্য। জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের যেই পরবর্তীতে জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের জুলাই সনদের ভিত্তিতে আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদটি নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেটির প্রতি যেন কমিটেড থাকে এবং সেটি না মানার যে এক ধরনের সাংবিধানিক দোহাইয়ের মধ্য দিয়ে সেটি না মানার এক ধরনের প্রবণতা যেটি তৈরি হচ্ছে সেটি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি শিক্ষকতা ও কোচিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে স্কুল অফ এক্সিলেন্স নামের একটি প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষক হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরও সেই শিক্ষাসুলভ উপস্থাপনার ধারা বজায় রেখে জনগণের সামনে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের লাইভ ক্লাস পদ্ধতি বেছে নেন তরুণ এই সংসদ সদস্য। প্রত্যেক দিনের আপডেট, প্রত্যেক দিনের ডিটেল আপনারা জবাবদিহিতা পাবেন। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন। নজর রাখবেন।